আপনার জীবনের যত গুনাহ আছে, যত পাপ আছে, তা যদি সমুদ্রের ঢেউয়ের পরিমাণ হয়, আল্লাহ তাআলা বলেছেন আমি বান্দাকে মাফ করে দেব। প্রিয় দিনী ভাই বোন, আজকে আমি এমন ছোট্ট একটা আমল আপনাদেরকে শিখিয়ে দিব, যেই আমলটা করলে আল্লাহ তাআলা আপনার জীবনের যত কবিরা সগীরা জানা অজানা পাপ আছে সব পাপ মুছে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনার কাছে আমার অনুরোধ রইল, আপনি এই আমলটি আজকে এখান থেকে শিখে যাবেন। 1 মিনিট লাগবে আমলটি শিখতে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। সুতরাং আমরা আল্লাহ তাআলার ইবাদত করতেই হবে। এমন ছোট ছোট কিছু আমল এবং দোয়া রয়েছে যেগুলো আপনি যদি আমল করেন, আপনার জীবনের সমস্ত গুনাহ পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আপনি যদি আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে যান, আল্লাহ তাআলার হয়ে যান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনার যত মনের আশা আছে, যত দুঃখ আছে, যত বিপদ আপদ আছে, সব কিছু আল্লাহ তাআলা মাফ করে দিবেন, দূর করে দিবেন, সব কিছু পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, মানুষ সর্বশ্রেষ্ঠ জীব প্রাণী। আবার আরেকটা আয়াতে বলেন, মানুষ সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, যা চতুষ্পদী প্রাণীর চেয়েও নিকৃষ্ট। সুতরাং ওই মানুষদের কাতারে যেন আল্লাহ তাআলা না ফালায়, ওই মানুষদের কাতারে যেন আমরা না পড়ি, সেই জন্য আপনাকে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। সেই দিনের কথা একবার চিন্তা করুন, যেদিন হাসরের মাঠ হবে, সবাইকে আল্লাহ তাআলা তুলবেন, সকল হিসাব কিতাব ওই দিন নেওয়া হবে সবার সামনে। আপনি যদি আল্লাহ গুনাহগুলি, আপনার পাপগুলি দুনিয়া থেকে ক্ষমা করে না নিতে পারেন, ওই দিন সবার সামনে আপনার আমলনামা বাম হাতে দেওয়া হবে। সেদিনের যে পরিণতি হবে তা খুবই ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। মায়ার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে বলেছেন, জাহান্নাম যে কতটা ভয়ঙ্কর তা তোমরা কখনো কল্পনাও করতে পারবে না। দুনিয়াতে আপনি সুখে শান্তিতে থাকার জন্য কত কিছুর ব্যবস্থা করেন, লাইট, ফ্যান, এসি, টিভি, কত কিছুর ব্যবস্থা করেন, কিন্তু ওই কবরের কথা একবার চিন্তা করেন, ওই জাহান্নামের কথা একবার চিন্তা করেন। প্রিয় দিনী ভাই ও বোন, যুবক, আমি আপনার পায়ে ধরে বলতে চাই, এই আমলটা আপনি শিখে যান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল পাপ মুছে দিবেন। ভিডিওটি ধৈর্য ধরে জাস্ট 5 থেকে 7 মিনিট দেখুন। কত সময় কত জায়গায় নষ্ট করেন, এই ভিডিওটা একবার দেখুন। ইনশাআল্লাহ আপনার অন্তরে যদি একটু ধাক্কা না লাগে, আপনি আর এইসব ভিডিও দেখার কোনো দরকার নাই। প্রিয় দিনী ভাই ও বোন, সেদিন হিসাবের সময় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতা, জাহান্নামীদেরকে আলাদা করো। তখন জাহান্নামীরা আলাদা হতে চাইবে না। আল্লাহ তাআলা এমন কঠিন হুঙ্কার দিবেন, সেই হুঙ্কারের গুনাহগারগুলি ধানের চিটার মতো উড়িয়া উড়িয়া আলাদা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, হে আমার প্রিয় বান্দারা, তোমরা যারা আমার জন্য দুনিয়াতে অনেক সময় নষ্ট করেছো, আমার ইবাদত করেছো, আসো তোমরা আজকে আরশে আজিমের নিচে আসো। আর ওই দিন সূর্যের সবগুলা মুখ খুলে দেওয়া হবে। এখন সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে তাপ দেয়, আমাদের এই গরম সহ্য হয় না। সেদিন সূর্যের এত তাপ থাকবে, জাহান্নামী বা গুনাহগারদের মাথা থেকে মগজগুলো টকবক টকবক করে পড়তে থাকবে। আর জাহান্নামের জায়গাটা হবে তামা দিয়ে তৈরি। স্বর্ণ কেন হবে না, লোহা কেন হবে না? স্বর্ণ লোহা এক পাশ থেকে গরম দিলে অন্য পাশে গরম হয় না, কিন্তু তামার এমন গুণ, তামা যদি আপনি এক পাশ থেকে গরম করেন, পুরোটা পাশ একদম শেষ মাথা পর্যন্ত গরম হয়ে যাবে। ওই গরম হাসরের ময়দানের মধ্যে আপনি যদি জাহান্নামী হন, সেই দিনের অবস্থা একবার চিন্তা করেন। আপনি দুনিয়াতে আপনার পাপগুলা যদি আপনি ক্ষমা করাইতে না পারেন, কি অবস্থা সেদিন হবে, কি অবস্থা হবে ওই অন্ধকার কবরে, যেখানে কোনো আলো বাতাস লাইট কিছুই থাকবে না। পোকামাকড় থাকবে, 70 থেকে 99টা সাপ আপনাকে কামড়াবে। প্রিয় দিনী ভাই ও বোন, প্রিয় মা বোন, যুবক, নামাজ পড়েন, আল্লাহর ইবাদত করেন।
নবীর তরিকা অনুযায়ী চলেন, বিশ্বাস করেন ইসলামে সকল কিছুর দিক নির্দেশনা দেওয়া আছে। আপনি অভাবে আছেন, বিপদে আছেন, যেভাবেই থাকেন না কেন সব কিছুর দিক নির্দেশনা দেওয়া আছে। ওই দিক নির্দেশনা ফলো করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ইসলামের জন্য কবুল করে নেবেন, আপনার সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন, সকল বিপদ আপদ থেকে রক্ষা করবেন। আমি কিভাবে আপনাদেরকে বোঝাবো? প্রিয় মা, প্রিয় বোন, পর্দার বরখেলাপ করিয়েন না, পর্দার বরখেলাপ করিয়েন না। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেফাজত দান করুক। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করেন, বেশি বেশি পানাহ চান। আল্লাহ তাআলা যেন আমাকে, আপনাকে, আমাদেরকে সেসব গুনাহ এবং পাপ কাজ থেকে রক্ষা করেন। আমি ভিডিওটি আর দীর্ঘায়িত না করে ভিডিও সহকারে আপনাকে সেই ছোট্ট আমলটা শিখিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে আমার আপনার কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে, এমন অনেক দোয়ার আমল আমাদের এই চ্যানেল দেওয়া আছে, চ্যানেলটা একবার ঘুরে আসুন, পছন্দ হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সমুদ্রের ঢেউয়ের ন্যায় পাপ হলেও ক্ষমা, আরেকটা হচ্ছে 1000 পুণ্য লাভ ও 1000 গুনাহ মাফ হবে। আচ্ছা, দুইটা আমলটা কি আমরা একটু দেখি। প্রথমটা হচ্ছে আপনার পাপ যদি সমুদ্রের ঢেউয়ের পরিমাণে হয়, সেটা ক্ষমার দোয়া। মহানবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করে, তার অপরাধ সমুদ্রের ঢেউয়ের ন্যায় অসংখ্য হলেও আল্লাহ তাআলা তা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আমলটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পড়েন তো আমার সাথে, একবার পড়েন আপনারা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই আমলটা আপনি প্রত্যেকদিন 100 বার পাঠ করবেন। আপনার অপরাধ যদি সমুদ্রের ঢেউয়ের ন্যায়ও হয়, আল্লাহ তাআলা তা ক্ষমা করে দিবেন। খুবই ছোট্ট আমল, একবারে খেতে ফেলেন, 30 সেকেন্ড লাগবে আমলটা মুখস্থ করতে। আচ্ছা, আরেকটা আমল কি? 1000 পুণ্য লাভ ও 1000 গুনাহ মাফের আমল। মহানবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 100 বার সুবহানাল্লাহ পাঠ করে, তার 1000 পুণ্য লাভ হবে এবং 1000 গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ। আমলটা কি? শুধুমাত্র সুবহানাল্লাহ 100 বার পাঠ করবেন আপনি। 100 বার পাঠ করলে 1000 পুণ্য লাভ করতে পারবেন, 1000 গুনাহ আপনার মাফ হবে। তাহলে দুইটা আমল কি কি? প্রথমটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার। দ্বিতীয়টা হচ্ছে সুবহানাল্লাহ, এটাও 100 বার। খুবই ছোট আমল, করার চেষ্টা করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জীবনের সকল পাপ মুছে দিবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে আপনার প্রিয়জনকে দেখার সুযোগ করে দেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন। এরকম অসংখ্য ভিডিও এখানে দেওয়া আছে, দেখে আসুন, সবগুলো ইনশাআল্লাহ আপনার কাজে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।